প্রিয় বন্ধুরা দেখো ভিডিও যেখানে বানাতে এসেছি এয়ারপোর্ট এরিয়া। দেখো প্লেন যাচ্ছে কত কাছ থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো একদম কাছ থেকে যাচ্ছে। তো আমরা এমন একটা এরিয়াতে ভিডিও বানাতে এসছি, মানে কি বলবো, চারিদিকে গম ক্ষেত তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে গমগুলো পাকতে এসেছে, ঠিক আছে। আর এইগুলো দেখো ঘাস কত, মানে এখানে পা ফেলি এত সাবধানে পা ফেলি, মানে ভয় লাগে কি এর ভেতরে কোনো পোকামাকড় না থাকে, কামড় টামড় না দেয়, সেগুলো ধ্যান রাখতে হয়। দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা কত সুন্দর, জাস্ট ওয়াও, ঠিক আছে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি প্রায় এইখানেই আসি আমরা ভিডিও করতে। দেখো খুব সুন্দর, কিন্তু ওই যে আমার বন্ধু ওখানে দেখো নাচ করছে देखो एकदम पूरा धमाका मचा दिया उसने ओए होए बेचारी शर्मा गई। तो मैं चली जाती हूँ थोड़ा दूर, ठीक है। बाद में उसको दिखाऊंगी, अगर वो बोलेगी कि हाँ वीडियो अपलोड करो तो करूँगी, नहीं तो नहीं करूँगी। कई लोग होते हैं ना कि उनकी वीडियो मतलब दूसरों के आईडी में डालना पसंद नहीं करते, अपलोड करना। तो इसीलिए मैं पूछना चाहूँगी उनसे, अगर वो चाहेंगे, वो बोलेंगे तो मैं আপলোড করুঙ্গি। আর এই যে আমার এই যে ঝোলা, এর ভিতরে আছে একটা জলের বোতল আর জরুরি জিনিস, ঠিক আছে, বুঝতেই পারছো। তো এত কষ্ট করে আসার পরেও বন্ধুরা একবার তোমরা একটু ইমাজিন করো, এই যে এত কষ্ট করে মতলব এত দূরে এসে, ঘর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে এসে যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, কন্টেন্টগুলো কত কষ্ট করে রেডি করছি, তারপরেও যদি ভিউজ না আসে আর আর্নিং না হয়, তাহলে কি কাজ করতে মন লাগবে বলো বন্ধুরা? তোমরাই একবার ভেবে চিন্তে বলো, তাহলে কি কাজে মন বসবে? একটু ভালো লাগবে বলো কাজ করতে? তার মধ্যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ভাঙা, এটা এই যে এইভাবে এই যে লাফ মেরে চলে এলাম। সবাই মনে করে এই ভিডিও করাটা কি মানে কি একটা সহজ কাজ, খুব সহজ কাজ, এটা বানাতে কোনো কষ্টই না। আসলে যারা বানায়, যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার, তারাই জানে যে এটা কত কষ্টের, ঠিক আছে। একটা কন্টেন্ট বানাতে কতটা কষ্ট হয় আর কতটা সময় লাগে, ঠিক আছে। যে বানায় সেই জানে এর কষ্ট, বাকি তোমরা বুঝবে না। যারা শুধু ঘরে বসে আমাদের কন্টেন্টগুলো দেখো, ঠিক আছে, তাদেরকে মানে কি বলবো, ওদের একটা লাইক করতেও কষ্ট, কমেন্ট তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত ওরা করতে চায় না। আর ভিউজের কথা কি বলবো, শেয়ার করার কথা বলছি না, কিন্তু একটা লাইক অন্তত তোমরা করতে পারো, কিন্তু সেটাও তোমরা করো না। কি বলবো, খুবই খারাপ অবস্থা। দিন দিন মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে ফেসবুকে, ফলোয়ার্স কম হতে যাচ্ছে। ফলোয়ার্স সবার বাড়ে, সবার তো জানি না, কিন্তু আমার দিন দিন ফলোয়ার্স এত কম হয়ে যাচ্ছে, মানে 200-300 ফলোয়ার্স কম হয়ে গেছে। তোমাদের ভালোবাসায় কি আর বলবো বন্ধুরা, কিছু বলার নেই। প্লিজ তোমরা একটু কন্টেন্টগুলো পুরোটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। আর একটু লাইক, একটু কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে, কাজ করতে আমাদের মন লাগে। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব কি তোমরা কন্টেন্টগুলো আমাদের পুরোটা দেখবে, ঠিক আছে। দেখে একটা গঠনমূলক কমেন্ট আর একটা লাইক দিলে আমরা অনেক খুশি হই, ঠিক আছে। এইটুকুই তো চাই তোমাদের থেকে, এর থেকে বেশি কিছু তো চাই না।